আসসালামু আলাইকুম মোর আফুরা দাদরা বুয়ারা ভাইয়ারা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি আল্লাহর ইচ্ছায়। তো আজকে লই আইছি বাঙালির ইমোশনের একটা জায়গায়, ইমোশনের একটা খাবার লইয়া ইলিশ মাছ। ইলিশ মাছের লগে বাঙালি মানুষের তো খুব ওতপ্রোতভাবে জড়িত, আর এটা হইছে মগো বাংলাদেশের জাতীয় মাছ। যদিও জাতীয় মাছ, কিন্তু এই জাতীয় মাছ কিন্তু মোরা সকলে খাইতে পারি না। দাম তো দরা ছোঁয়ার বাইরে, আকাশ সমান, সাধারণ মানুষ খাইতে পারে না। তো মাঝে মধ্যে মোর মনে হয় যে ইলিশ মাছ জাতীয় মাছ না হইয়া যদি পাঙ্গাস মাছ জাতীয় মাছ হইতো তাহলে সবাই কিনা খাইতে পারতো একটু শান্তি কইরা। তো যাই হোক, এখন কি আর করার, যেহেতু ইলিশ মাছ জাতীয় মাছ। যদিও এই মাছ মোর বাপের বাড়িতে আইছে, সবসময় মোর এই নদীর দেশের মানুষ, মোরা বাপের বাড়ি দিয়ে এরকম মাছ আসে আর খাইতে কিন্তু ভালোই লাগে। তো এই তো দেখতেই পাইছেন খুব সুন্দর করে মাছগুলারে ভাজ্যা নিছিলাম। আর যেহেতু ইলিশ মাছের দো পেঁয়াজা করবো, তো প্রথমে সুন্দর কইরা মশলাটারে পেঁয়াজ দিয়ে ভাজ্যা ভুজ্জা মশলা কষাই নিছিলাম, তারপরে বাটা পেঁয়াজ দিছি, আর লাস্টে হইছে বেরেস্তা দিয়ে দিছিলাম। তো এইভাবে কইরাই মশলা কষাইয়া সুন্দর করে মাছ রান্না কইরা লইছিলাম। আর এদিকে এই যে মশলাটা সুন্দর করে কষাইয়া নিয়া তার মধ্যে হচ্ছে মাছগুলা সুন্দর করে বসায় দিছি। আর এই মাছ কিন্তু মগো খাওয়ার লইগা না, আজকে যেহেতু এই অনেকগুলা মাছ রান্না করতে আছি, এই মাছগুলো মোর বাইর লইগা রান্না কইরা পাঠাইছি। মোর ভাই কিন্তু বিদেশ থাকে, তো ওর এক বন্ধু যাইতে আসছিল, হ্যাঁ লগে এই মাছ রান্না কইরা আমি সুন্দর করে বক্স করে পাঠাই দিতে আসি। খালি এইটুকুই পাঠাই নাই, এর লগে আরো অনেক কিছুই পাঠাইছি। আর ও অনেকদিন যাবতই কইতে আসছিল একটু মাছ খাইতে ইচ্ছে করে, ইলিশ মাছ। তো ইলিশ মাছ তো হেনেও কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া গেলে ওই বিকে অনেকদিন ফ্রোজেন করে লইয়া যায়। আর তার থেকে বড় কথা হইছে রান্না করে তো আর খাইতে পারবে না, এর লেগেই আসলে রান্না কইরা পাঠাইয়া দেওয়া। তো এই তো সুন্দর কইরা রান্না করছিলাম। আর ও একটু জাল জাল খাইতে পছন্দ করে, মোটা যেমনি খাই হেমনিই খাইতে চাইছে। মোগাতের রান্না তো ও রাইন্দা খাইতে পারবে না, এর লেগেই একটু কষ্ট কইরা রাইন্দা দিলাম আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কইরা রান্না হইয়া গেছে। আর মাছের সাইজটাও মাশাল্লাহ বেশ ভালোই বড় ছিল। একটা মাছে একটু ডিম হয়েছিল, সেই ডিমটাও কিন্তু মুই সবকিছু একদম সুন্দর করে ধুইয়া টুইয়া প্রসেস করে দিয়া দিছিলাম। তো এই তো রান্নার মাঝখানে যখন মোটামুটি হইয়া গেছে, ঝোল ঘন হইয়া আসবে, তার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিছি। আর কাঁচামরিচটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হইবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর যেহেতু বিদেশ যাইবে, তেল মশলা একটু কম দিলে ভালো হইতো। যাই হোক, সমস্যা নাই, ঝোলটা একদম শুকনা কইরা ফালাইছিলাম, আর যেন একটুও জল পইরা না যায়। আর এটা তো এরপর রান্না কইরা ঠান্ডা কইরা মোট ডিপ ফ্রিজ করতে হইবে। ডিপ ফ্রিজ না করলে তো আর বিদেশ নেওয়া যাইবে না। যাই হোক, খুব সুন্দর কইরা একদম ঝোল টানাইয়া লইছিলাম। আর ওইখানে যাওয়ার পরে ও যখন খাইবে, তখন ও প্রয়োজন হইলে একটু মশলা কষাইয়া নিয়ে তারপর সেটার মধ্যে মাছটা দিয়ে নেবে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কইরা শুকনা কইরা মাছটা ভাজ্যা নিছিলাম। আর মশলাগুলা থাকছিল, ওর আবার বেশি মশলা দেওয়া লাগবে না, এইরকম একটা ব্যবস্থা করে দিছিলাম। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।